রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কৃষ্ণ ভক্তি কথা চ্যানেলের সকল ভক্তবৃন্দদের জানাই আমার শতকোটি প্রণাম। ওম নমো নারায়ণা। বাবা বুদ্ধি বিশালের কৃপায় আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমার নতুন বন্ধুদের জন্য। আজকে বৃহস্পতিবার, আজকে আমি আমার গোপাল সোনাদের ভোগ রান্না করছি। তার জন্য এখানে আমি সমস্ত আয়োজন করে নিয়েছি। এখানে অলরেডি আমি ডাল বসিয়ে দিয়েছি। আর কি কি আমি আজকে গোপাল সোনাকে করে দেবো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করবে এই সকল ভক্তবৃন্দদের কাছে যারা নতুন নতুন গোপাল সেবা করছো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তাহলে চলো ঝটপট করে আজকে ব্লগটা শুরু করে দিই। আমি দেখে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসটা ভালো মতো মুছেও নিয়েছি। আর ঠাকুরের বাসনগুলো আমি ভালো মতো ধুয়ে মুছে নিয়েছি, মানে ভালো মতো মেজে নিয়ে আসি। যদিও আমি প্রতিদিন ভগবানকে ভোগ করে দিতে পারি না, মাঝে মাঝে আমি ভগবানকে ভোগ করে দিই। আর যেদিনকে আমাদের নিরামিষ থাকে সেদিনগুলোতেই আমি ভগবানকে ভোগ বেশি করে দিতে পারি। এছাড়া মাঝের মধ্যে আমি দিতে পারি। পূর্ণিমা একাদশীতেও কিন্তু আমি ভগবানকে ভোগ প্রসাদই দিই। তো এখানে আমি সমস্ত জল টলগুলো তুলে নিয়ে এসেছি। একা হাতেই সমস্তটা করতে হয়, মানে ঠাকুরের এদিকটাও আমাকে করতে হয়, তারপরে আমার বাচ্চারাও ছোট, ওদেরকেও সামলাতে হয়, ওদের স্কুল পড়া সেদিকটা দেখতে হয়। তো যাই হোক, একা হাতে করছি, সমস্তটাই ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ বলতে পারো। তিনি না চাইলে তো এটা কখনোই সম্ভব হতো না। একদিকে আমিষ আহারও আমার রান্না হয়, কিন্তু যেদিনকে আমরা নিরামিষ আহার রান্না করি বা ঠাকুরের ভোগ দিই সেদিনকে কিন্তু বাড়িতে কোনো আমিষ আমরা রান্না করি না। সেদিনকে সকাল সন্ধে রাত্রি সবটাই কিন্তু আমরা ভগবানের প্রসাদই গ্রহণ করি। তো এখানে দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর অবশ্যই রান্না শুরু করার আগে গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু মা রাধারানীর নামটাকে স্মরণ করে নিই। মা রাধারানীর নাম স্মরণ করেই আমি ভগবানের জন্য ভোগ রান্না করা শুরু করে দিই। তো প্রথমে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল হচ্ছে, আর এদিকে ধোকা নিয়ে এসেছিলাম। তো ধোকা রান্না করব ভগবানের জন্য। আজকে বেশি কিছু করে দেব না, ডাল, ধোকার ডালনাই করে দেবো। আর এখন দেখো, ধোকার প্যাকেটটা না দুটো পেয়েছি। আমি ভেবেছিলাম এখানে একটা থাকবে, কিন্তু দুটো প্যাকেট দেখতে পেলাম। বেশ ভালো লাগছে আমার। দুটো প্যাকেট রান্না করলে মোটামুটি আমার দুবেলাই হয়ে যাবে, প্রসাদে সমস্যা হবে না। আমি কি করলাম দেখো, ধোকার প্যাকেটটা ছিঁড়ে ধোকাটা নামিয়ে নিয়েছি। আর বাটি করে একটু গরম জল করে নিয়েছি, মানে যেভাবে আমরা ধোকা রান্না করি সেইভাবেই আমি করব, কিন্তু ধোকার আকৃতিটা আমি ধোকার মতো দেব না, কারণ আমার কাছে তো ছুরি নেই, আমি ওভাবে কেটে দিতে পারবো না। তার জন্য কিন্তু আমি ধোকাটাকে অন্য রকমভাবে করব। কিভাবে করব তোমরা ভিডিওটা দেখো, আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যেটা বলার উদ্দেশ্য আমার সেটা হচ্ছে, আমরা অনেকে আমিষ আহার গ্রহণ করে থাকি বাড়িতে, কারণ বাড়িতে অনেকের বাড়িতেই শ্বশুর শাশুড়ি, বড় সংসার থাকে, তার মধ্যে থেকেও ইচ্ছা হয় ভগবানকে সেবা দেওয়ার জন্য, কিন্তু আমরা করে উঠতে পারি না। তো ভগবান যদি চান সব কিছুই কিন্তু সম্ভব হয়, এটা আমি মনে করি। আমার যদি এখন শ্বশুর শাশুড়ি বেঁচে নেয়, কিন্তু ওনারা যদি থাকতো, আশা করি কোনো রকম বারণ আমাকে করতো না। ওনারা এখন বেঁচে নেই, তা আমার চারজনার ফ্যামিলি আমরা রয়েছি। আমার বাচ্চারাও ছোট, খুব একটা বড় না। তো আমি কিন্তু সবটা সামলেই আমি ঠাকুরের সেবাটা করি। আর কোনো কিছু বলো তো জোর করে হয় না, তুমি যদি মন থেকে যে জিনিসটা করে শান্তি পাবে সেই জিনিসটাই করবে। মানে জোর করে করতে গিয়ে অনেক সময় কি হয়, রাগের মাথায় অর্ধেক কাজটা হয় আর অর্ধেকটা কিন্তু হয় না। এতে ভগবানও কিন্তু মানে আমরা বলি ভগবান হয়তো রেগে যায়, কিন্তু ভগবান রাগেন না, কারণ উনি জানে যে আমাদের কাঁধে সংসারের দায়িত্ব রয়েছে, সংসার সামলেই তো আমাদের সবটা করতে হয়, তাই না? তাই ভগবান কিন্তু রাগেন না, ভগবান কিন্তু দেখেন যে চেষ্টা করে কে কতটা আমার ভক্তি করছে। চেষ্টার মধ্য দিয়ে যতটা ভক্তি করা যায় ভগবান কিন্তু সেই ভক্তিটাকে গ্রহণ করেন। অনেকের যেমন বাড়িতে মোটামুটি সবাই নিরামিষ আহার গ্রহণ করছে, সেখানে ভগবানের ভক্তিটা যেভাবে হয়, যারা আমিষ আহার গ্রহণ সেখানে ভগবানের সেবা দিতে গেলে কিন্তু অবশ্যই নিরামিষ বাসনে ধোয়া মোছা করে মুছে টুছে নিয়ে ভগবানের সেবাটা দেওয়া উচিত। তো সেটাই আমি বলছি আমার বন্ধুদেরকে, যে তোমরা মাঝের মধ্যে যদি ইচ্ছা হয় ভগবানের সেবা দিতে চাও অবশ্যই দিতে পারো। আমিষ আহার গ্রহণ করছি মানে ভগবানের সেবা দিতে পারবো না, এটা ভুল।
অনেকেই মনে করে থাকে যে মাছ মাংস খাচ্ছি, গোপালকে ভোগ রান্না করে দেবো। এটা ভুল। ভগবান গোপাল তো সন্তান তুল্য, গোপালকে তো আমরা সন্তানের মতো ভালোবাসি না? তাই গোপালকে তুমি ভোগ রান্না করে দিতেই পারো। হ্যাঁ, যেদিনকে তোমরা নিরামিষ খাচ্ছ, ঠাকুরের বাসনে শুদ্ধ কাপড়ে স্নান সেরে এসে ভগবানকে আলাদা করে তুমি ভোগ রান্না করে দিতে পারো, এতে কোনো সমস্যা হয় না। কারণ আমার গুরুদেব বলেছেন, তুমি যদি চাও, তোমার মন যদি চায়, তাহলে তুমি অবশ্যই ভগবানকে ভোগ রান্না করে দিতে পারো। আরও একটা ব্যাপার কি বলতো, ভোগ রান্না করতে করতে না মন থেকে না আমিষ আহারটা না উঠে যায়। তুমি যত ভগবানের প্রসাদ খাবে না, তত দেখবে তোমার যেন মনে হবে প্রসাদই খেয়ে যাই, তখন আর ইচ্ছে করে না আমিষ আহার গ্রহণ করার জন্য। তো সেটাই আর কি, ভগবানের এটা একটা কৃপা বলতে পারো, বিশেষ করে যে ভগবানের ভোগ যখন আমরা খাই, তখন যেন আমাদের মন প্রাণ আত্মা সমস্তটাই শুদ্ধ হয়ে যায়। তাই ভগবানের ভোগ যখন রান্না করবে, বাড়ির সকলে যখন ভগবানের প্রসাদ গ্রহণ করবে, দেখবে আস্তে আস্তে না আমিষের ওপর একটা যেন কেমন একটা ভাব চলে আসবে, খেতে ইচ্ছে করবে না। যেটা আমার পরিবারে এখন হয়েছে। আমার পরিবারের এখন কেউ কিন্তু আর আমিষ আহারটা একদম পছন্দ করে না। হ্যাঁ, বিগত 2-3 মাস ধরে আমিষ আহারটা কিন্তু একদম খেতে চায় না। আর তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে, আমি কিন্তু আগে মাছ মাংস সমস্তটাই রান্না করতাম। আস্তে আস্তে কিন্তু আমি কৃষ্ণ ভক্তিকথা চ্যানেলে আমার ভালো লাগাটা, আমার কৃষ্ণ ভক্তি, এই যে সেবা দেওয়া, এই সমস্ত আস্তে আস্তে আমার মধ্যে জাগ্রত হলো। কিভাবে আমি ভক্তিপদে আসলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্তটাই আস্তে আস্তে শেয়ার করব আমি বলেছি। কারণ আমি এই চ্যানেলটা অনেক দিন কাজ করিনি, মাঝখানে বেশ কয়েকটা মাস বলতে পারো কাজ বন্ধ ছিল। আস্তে আস্তে কাজ শুরু করেছি, ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের ভালোবাসায়। আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা যদি আমার পাশে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিও। আমি একা হাতে সবটা সামলে করতে হয় আমাকে। তো তোমাদেরকে যেটা আমি প্রথমে বললাম, ধোকার ডালনাটা, মানে ধোকাটাকে আমি ঠিক এরকম বড়ার মতো করে নিয়ে হাতে একটু আঙুল দিয়ে চেপটে ভাজি, মানে এতে বড়ার মতনই হয় খেতে। ধোকার ডালনাটা কিন্তু এইভাবেই আমি রান্না করি। যেহেতু আমার কাছে ছুরি টুরি সেরকম কিছু নেই, ঠাকুরের এখানে আমি রান্না করছি। হ্যাঁ, ধোকাটাকে আমি বড়ার মতো ভেজে নিয়ে করছি। আলু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদিও এটা প্রসাদ, প্রসাদ তো খেতে অমৃত স্বাদ না, প্রসাদের তো কোনো তুলনাই হয় না। তো যেটাই বলছিলাম যে তোমরা যদি মনে চাও আমিষ আহার গ্রহণ করো, অবশ্যই ভগবানের প্রসাদ তোমরা সপ্তাহে 1-2 দিন দিতেই পারো। আস্তে আস্তে দেখবে তোমাদের প্রসাদের ওপর প্রেমটা হয়ে যাবে, মানে এত ভালো লাগবে প্রসাদ খেতে। আর আরও একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা, সেটা হচ্ছে আমরা অক্টোবর মাসে বদ্রীধাম ঘুরতে গিয়েছিলাম। বিশ্বাস করবে না, বদ্রীনাথ থেকে ঘুরে আসার পর, বাবা বদ্রী বিশালের দর্শন করে আসার পর না মনের মধ্যে একটা আলাদা অনুভূতি। এটা যে কি অনুভূতি সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না, বাট এটা এতটাই একটা সুন্দর অনুভূতি আমার মধ্যে এসেছে, যার জন্য আমার মন প্রাণ সবসময় কিন্তু এখন মানে ভগবানের চিন্তন, ভগবানের গান, ভগবানের সেবা করতেই ভালো লাগে। যেটা মাঝখানে বেশ কয়েকটা মাস আমার কিন্তু এরকম ফিলিংস ছিল না, কিন্তু এখন যেন যত দিন যাচ্ছে ততই যেন আমার এরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে। তো আমি ভাবলাম যে আমার এরকম ফিলিংস বা আমি এই যে সেবাটা দিচ্ছি, হ্যাঁ, এটা আমি আমার সকল বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক বন্ধুরা আছো যারা ভগবানের সেবা দিতে চাও কিন্তু দিতে পারছো না, একটা ইতস্তত ভাব, দেবো কি দেবো না এরকম একটা ব্যাপার। তো আমি বলতে চাই সেই সকল ভাই বোনেদের যে তোমরা দাও, সে সকল মায়েদেরও বলতে চাই যে তোমরা ভগবানের সেবা দাও। যেটা এতদিন করতে পারোনি, ভগবান যদি চেয়ে থাকেন অবশ্যই সেটা এখন দাও। ভগবানকে সেবা দেওয়া খুব ভালো কথা। তুমি যা পারো, যেমন সামর্থ্য তুমি সেটাই ভগবানকে দাও, কারণ ভগবান ভক্তি দেখেন, ভগবান থালার দিকে তাকান না। তুমি 56 ভোগ না পারো, তুমি এক পদ পেলে তুমি এক পদ দিয়ে ভগবানকে সেবা দাও, কিন্তু ভগবানের সেবা দাও, ভগবানের প্রসাদ গ্রহণ করো, দেখবে মন প্রাণ আত্মা শুদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে ভগবানকে কি ভোগ প্রসাদ দিলাম দেখো, আতপ চালের ভাত, মুগ ডাল দিয়েছি, ধোকার ডালনা, আর একটা ফল দিয়েছি। আর পাশে রয়েছে আমার মহাদেব, তাকেও আমি বাতাসা মানে মিষ্টান্ন ভোগ দিয়েছি। আজকে এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগ ভিডিওটা? অবশ্যই আমার কথাগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে উৎসাহিত দেবে। ছোট বোনের মতো পাশে রেখো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।